তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে সিসি 6 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপারের 100% কমন যোগ্য সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া অন্যান্য পেপারের সাপ্লির সাজেশানগুলো পরবর্তীকালে আলোচনা করব আমি। আজকে তোমরা সিসি 6 পেপারের 100% কমন যোগ্য সাপ্লির সাজেশানটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাপ্লির সাজেশানটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, মডিউল 1টা দেখো। মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি। তারপরে আছে হান্টিংটন অনুসরণে উন্নয়ন ও গণতান্ত্রিকরণের সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ লেখো। তারপর তৃতীয় প্রশ্ন দেখো, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন আছে ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা করো। দেখো এখানে 4টে মাত্র প্রশ্ন দিয়েছি, আর এটা যেহেতু সাপ্লির সাজেশান, তোমাদের আমি সাজেস্ট করব তোমরা 4টে প্রশ্নই দেখে যাও। তবে যাদের পক্ষে 4টে প্রশ্ন করা সম্ভব হবে না, তোমরা প্রথম দুটো প্রশ্ন অতি অবশ্যই করবে, কারণ আশা রাখি এই প্রথম দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে এখানে। কারণটা কি? কারণটা দেখো, এখানে 2021 সালের দুটো প্রশ্ন যদি তোমরা লক্ষ্য করো, দেখো 2021 সালের একটা প্রশ্ন কিন্তু 2023-এ রিপিট হয়েছে। সেই কারণে তোমাদের বলবো যে 2000 আবার দেখো 2020-র একটা প্রশ্ন 2022-এ রিপিট হয়েছে, তাই 2022-এর প্রশ্ন 24-এ রিপিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন রিপিট আসবেই। দেখো এই ছিল তোমাদের মডিউল 1-এর 15 নম্বরের সাজেশন। এবার মডিউল 2 দেখো। মডিউল 2টা তো আলোচনা করবই, তার আগে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আগেও বলেছি যে তোমাদের যাদের স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করার দরকার আছে, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে পারো। দেখো মডিউল 2 দেখো। মডিউল 2 এ আছে দেখো প্রথম প্রশ্ন, ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে তুলনা। 2020-র প্রশ্ন 2022-এ রিপিট এসেছে। তারপরে দেখো আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থার তুলনামূলক আলোচনা। দেখো 2020-র দুটো প্রশ্ন ছিল, সেখানে একটা প্রশ্ন রিপিট এলো, আর আরেকটা প্রশ্ন কিন্তু নতুন দেওয়া হলো 2022-এ। তারপর দেখো আবার এখানের জিনিসটা দেখো কি হয়েছে, 2021-এর প্রশ্ন আবার 2020-র প্রশ্ন, 2020-র প্রশ্ন কিন্তু 2021-এ কিন্তু একটা রিপিট এসেছে, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, এখানে 2021-এর প্রশ্ন 23-এ রিপিট। 3টে প্রশ্ন এখান থেকে আমি রেখেছি। দেখো এখানে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পেলে যে ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার তুলনা, তারপরে আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থার তুলনা, আর এখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি। মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3টে করতে হবে তোমাদের এখান থেকে। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে, তুলনামূলক শাসন ব্যবস্থা তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। নেক্সট আছে ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়ের ওপর টিকা লেখো। তারপর তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। 6টা প্রশ্ন আছে এখানে, আর এখানে তোমাদের 6টা প্রশ্ন দেখতেই হবে। 10 নম্বরের 6টা প্রশ্নের মধ্যে প্রথম 5টা প্রশ্ন অতি অবশ্যই তোমাদের দেখতে হবে। দেখো টোটাল কটা প্রশ্ন ছিল, 6টা, তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন দেখতেই হবে, কারণ এখানে ছোট প্রশ্ন খুব কমে রিপিট আছে। দেখো 2020 সালের একটা প্রশ্ন কেবলমাত্র 2022-এ রিপিট এসেছে। এবার মডিউল 2 দেখো। মডিউল 2-এ দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। এবার তারপরে প্রশ্ন দেখো,
আমেরিকার সিনেট পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? নেক্সট, চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী। পরের প্রশ্ন, চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো। নেক্সট আছে ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।